যে বিদ্যুৎ মানুষের জীবনের আশীর্বাদ, সে বিদ্যুৎই জীবনের নামিয়ে আনলো অভিশাপ। সর্বশান্ত হলো এক পরিবার, বিদ্যুৎ কেড়ে নিল মাথা গোজার ঠাঁই। কান্নায় ভেঙে পড়লেন সপরিবার। ঘটনায় আতঙ্কের পাশাপাশি চাঞ্চল্য সৃষ্টি হয়েছে জনমনে। বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই একটি বসত ঘর। খবর পেয়ে ছুটে যায় বিলোনিয়া অগ্নি নির্বাপক দপ্তরের একটি ইঞ্জিন। দপ্তরের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ আনলেও রক্ষা করতে পারেনি বসত ঘর। ঘরের সব জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাটি শুক্রবার বিলোনিয়া থানাধীন দক্ষিণ সোনাইছড়ি এলাকার বাসিন্দা স্বপন দাসের বাড়িতে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত বলে জানায় বাড়ির মালিক স্বপন দাস। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে স্বপন দাসের পরিবারের লোকজন। সাথে সাথে আগুন নিয়ন্ত্রণে আনারও চেষ্টা করে পরিবারের লোকজন। এরপর ছুটে আসে এলাকার লোকজন। এলাকাবাসীরা ছুটে আসলেও ততক্ষণে বসত ঘরের মধ্যে ভয়ঙ্কর আগুন জ্বলে ওঠে। ঘর থেকে কিছুই বের করা যায়নি। যদি দমকল বাহিনীর কর্মীরা ছুটে না আসতো, আরও 3টি বসত ঘর ছাই হয়ে যেত। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় 35 লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয় বলেই জানান বাড়ির মালিক স্বপন দাস। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। নাম কি? স্বপন দাস। কি হয়েছে? এই গ্যাংয়ের থেকে আগুন লাগছে, কারেন্টের গ্যাংয়ের থেকে ব্রাশ হয়ে যায়। তারপর এরপরে আমরা দেখি যে কারেন্টের আগুন চলে, গ্যাংয়ের কিন্তু আমরা ভিতরে ঢুকতে পারি না। এরপরে এই সব কইলা করে গেছে, সব পুরা ঘরটা। ক্ষয়ক্ষতি কেমন হয়েছে আপনার? ক্ষয়ক্ষতি আমরা 35 লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি। গ্যাস টাকা আসলেন ঘরে? 10 টাকা 2 লাখ টাকা আছে। এখন কি চাইতেছেন আপনি? আমি চাইতেছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করতেছি আমার জন্য একটু সাহায্য করে। আপনার পেশা কি করেন? পেশা আমি চাকরি করি। কিসের? এগ্রিকালচার চাকরি আমার শেষের পথে।